নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাঁঠালের দানা দিয়ে কাতলা মাছের পেটির ঝোল। এর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের দানা। দানা আমি সেদ্ধ করে নিয়েছি। এভাবে আমি কাঁঠালের ওপরের যে খোসাটা আলাদা করে নেব। মাছ আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি কাতলা মাছের পেটি দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের পেটি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ট্রান্সফার করে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। মাছ ভেজেছিলাম রিফাইন্ড অয়েলে, রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে সরষের তেলে বা রিফাইন্ড অয়েলে বা দুটো মিশিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। 1/2 চামচ গোটা জিরে, জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁঠালের দানা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে কম করতে পারেন বা এর থেকে বেশিও অ্যাড করতে পারেন। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। স্বাদ মতো লবণ। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পরিমাণে জল। তিন 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁঠালের দানা, যেটা আমি মিক্সচারে দিয়ে 1-2 বার ঘুরিয়ে নিয়েছি। একেবারে মিহি করে বাটিনি, একটু গোটাও রয়ে গেছে। মশলার সাথে কাঁঠালের দানা বেশ ভালো করে মিক্সড করে দেবো। চার 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে কাঁঠালের দানা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। মিক্সচারের জারটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। ঠান্ডা হলে এই ডাল অনেকটাই ঘন হয়ে যাবে। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আপনারা মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন। মাছের সাথে আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব
1 চামচ ভাজা জিরের গুঁড়ো। গ্রেভির সাথে জিরের গুঁড়ো বেশ ভালো করে মিক্সড করে দেব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।